যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনাকে ইমামে আজম কেন বলা হয়? ইতিহাসের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা, আল্লাহর নবী থেকে নিয়ে 132 বছর পর্যন্ত ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে দেশ চলছে। যখন পৃথিবীর এই যে আমাদের মানে চীন পর্যন্ত ইসলাম আসলো, ওদিক দিয়ে গেল একেবারে উজবেকিস্তান পর্যন্ত, আর্মেনিয়া পর্যন্ত, পশ্চিম উত্তর কর্নালে গেল গা স্পেন পর্যন্ত, দক্ষিণে গেল গা দক্ষিণ আফ্রিকা পর্যন্ত অপরাধের মাত্রার পরিবর্তন, অপরাধের মাত্রা বাড়ল, অপরাধের মাত্রা, অপরাধের সিস্টেমের পরিবর্তন হয়ে গেল। এখন ডাইরেক্ট কোরআন হাদিসে এরকম কিছু পাওয়া যায় না, এরকম অপরাধ হয়। যেরকম আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আমাদের বাংলাদেশের আইন আছে, রাতের বেলায় গরু নিয়ে চলাচল স্বাভাবিকভাবে চলবে না, পুলিশে ধরবে। কিন্তু যদি গরু সে রাজশাহী থেকে বগুড়া থেকে ক্রয় করে নিয়ে আসতেছে, রাতের বেলা আসতেছে, পুলিশ তাকে ধরবে। যদি গরুর সার দেখাইতে পারে তাহলে বা সে মুক্ত, কিছু টাকা দিলেই শেষ। তাহলে গরুর সার হইলেই অপরাধ থেকে সে কি গেল গা, নিষ্কৃতি পেয়ে গেল। কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশে গরু চুরি হয় কেমনে দেখেন, এটা হলো অপরাধের একটা সিস্টেম। এখন নতুন অপরাধের সিস্টেম কি? মনে করেন আমার 5টা গরু আছে, 2টা গরু কালো, একটা গরু লাল, 2টা গরুর ছোট বয়স এত। এখন এই চোরেরা কি করবে? এই অঞ্চলের লোকজনের মাধ্যমে আমার গরুর বয়স সম্পর্কে, রং সম্পর্কে খবর নিয়া এরা যে কোনো বাজারের সার লেখা, মানে হ্যাঁ গরুর সার, মানে আমার সাথে গপ্প নাই, কথা নাই, আমার গোয়াল ঘরে গরু, কিন্তু ওরা অলরেডি বেচা কিনা করে ফেলাইছে, সার হয়ে গেছে গরুর। এই গরুর সার লইয়া আইসা গাড়ি লইয়া আপনার গোয়াল ঘরের তালা ভাঙ্গা গরুগুলা শুধু গাড়িতে উঠে পাকা রোডের মধ্যে টান দিবার ফাইলি হইল, বাস। তাহলে আর হ্যাঁ বাচ্চা গেল কেন? এই গরুর কি করা আছে? সার করা আছে। তাহলে এখন এই যে গরুর সার থাকলেই সে অপরাধ থেকে নিষ্কৃতি পাইয়া যাবে, এই আইনে কি গরু চোর ধরা যাবে? এখন কি করণ লাগবো? কোন বাজার থেকে আনছ? ধরতে হবে, চুরে করে ধরলে হবে না, ধরতে হবে ট্রাকওয়ালারে। কথা কন না কে? ট্রাকওয়ালার ধরতে হবে, তুই গরু কোন বাজার থেকে উঠাইছর। যদি বলে যে অমুক বাজার থেকে, তাহলে প্রমাণ। আর যদি বলে না বাড়ির থেকে, মানে ড্রাইভারের ধরলে তো খুঁজ পাওয়া যাবো, তুমি কোন জায়গা থেকে আইলা, গাড়িটা কোনখান থেকে আইছ, কোন বাজার থেকে আসছ। তাহলে এখন গরু চোর ধরতে হবে কারে? ড্রাইভারে। তাহলে আইনের পরিবর্তন হবে কি হবে না? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিকের পরে ওই সময়ের মধ্যে যত প্রকার সমস্যাবলী ছিল, এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত, যেটাকে ইজমা বলে। আর কোরআন এবং হাদিস এবং কারণের দিকে লক্ষ্য করিয়া, কারণ মানে যেরকম কোরআন হাদিসের ডাইরেক্ট কোথাও এটা লেখা নাই যে চেয়ারে বসে খানা খাওয়া যাবে না, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে বসে খানা খান নাই। আর এই চেয়ারে বসা, টেবিলে বসা খানা খাওয়ার সিস্টেম এটা কাদের? ইহুদি খ্রিস্টানদের তরিকা। তাহলে ইহুদি খ্রিস্টানের তরিকাটা এটা হইল একটা কারণ। এই কারণে আমরা ইহুদি খ্রিস্টানের কর্ম হওয়ার কারণে আমরা চেয়ার টেবিলে খাবো না। তাহলে কি এটা কোরআন হাদিস দিয়ে ডাইরেক্ট হইল, না কোরআন হাদিসের আলোকে আমি এটার যে উপকরণ, এই উপকরণ দিয়ে আমি এই মাসলা বললাম, উপকরণ দিয়ে মাসলা বললাম। এই যে এইরকম ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পৃথিবীতে ওই সময় যত সমস্যা ছিল এবং অদূর ভবিষ্যতে যত সমস্যা হইতে পারে, এই সকল সমস্যার উপরে চিন্তা ভাবনা করিয়া উনি এই ইস্তেখরাজ ইস্তেমবাদ, যেটা মাসআলা বের করছেন, যেটা মাসআলা ফেকা, এই ফেকা বের করছেন। এই ফেকাটাকে বাহির করিয়া উনারই নিকটতম ছাত্র হযরতে আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা, উনি হইলেন সরকারের প্রধান বিচারপতি। আপনারা অনেকেই হয়তো বুঝবেন না, কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন যে ইমামে আবু ইউসুফ উনি যে প্রধান বিচারপতি, এটা বাংলাদেশের মতো, ভারতের মতো, পাকিস্তানের মতো দেশ
না সৌদি আরব সহ পুরো আরব বিশ্ব একের স্পেন থেকে লইয়া চীন মানে করাচি পর্যন্ত, ওই আর্মেনিয়া থেকে লইয়া একেবারে সাউথ আফ্রিকা পর্যন্ত, এই যে বিশাল ভূখণ্ড, এই বিশাল ভূখণ্ডের প্রধান বিচারপতি কারা? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রধান ছাত্র ইমামে আবু ইউসুফ। অর্থাৎ উনি আরব এবং আজব মানে আরব এবং অনারব এই সকল দেশের বিচার ব্যবস্থাটা ইমামে আবু হানিফার মাসআলা অনুযায়ী দেশ চালাইছেন। এই পুরা পৃথিবীর বেশিরভাগ অংশ ইমামে আবু হানিফার নিয়ম কানুন অনুযায়ী, ইজতিহাদ অনুযায়ী দেশ পরিচালনা হইল দীর্ঘদিন পর্যন্ত। এই জন্য অন্য কোনো ইমামদের কোনো ছাত্র পুরা আরব বিশ্বের পরিপূর্ণ কাজী হবে, প্রধান বিচারপতি হবে, এরকম ঘটনা ঘটে নাই।